আজ আমি আপনাদেরকে একটি সত্যি ভালোবাসার গল্প শোনাবো, যা অত্যন্ত দুঃখে ভরা। আমি একজনের জীবনের ব্যর্থ ভালোবাসার গল্প আপনাদের কাছে তুলে ধরলাম। আমার জীবনের প্রথম প্রেম এসেছিল ক্লাস 9-এ। তবে সেই প্রেম ছিল কিছু সময়ের জন্য। ভালোবাসা কি সেটা বোঝার আগেই শেষ হয়ে গিয়েছিল সেই ভালোবাসা। প্রেম করা বা প্রেম কার জীবনে কখন আসবে কেউ বলতে পারে না। আমার জীবনে কাটছিল বন্ধুদের সাথে মজা করে আর পড়াশোনা করে। আমি পড়াশোনায় ভালো ছিলাম। আমার এক বান্ধবী ছিল যে পড়াশোনাতে আমার থেকে ভালো। দুজনে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে পড়তে যাওয়া, গল্প করা ইত্যাদি। দেখতে দেখতে সময় ভালোই কাটছিল। আমরা ক্লাস 9-এ ভালো রেজাল্ট করে 10-এ উঠলাম। আমার সব বন্ধুরা একসাথে বসতাম তৃতীয় চতুর্থ বেঞ্চে। ওই বছর আমি আমার এক বন্ধুর ঘরে ইংলিশ পড়ার জন্য যাই, একই টিচার এর কাছে। ওদের অবস্থা খুব ভালো ছিল। ও ক্লাস 9 থেকে ফোন ব্যবহার করত। আমি ক্লাস 10-এ উঠে সবে ফোন পেয়েছি, নোকিয়া C101। ও আমার ওই বান্ধবীকে ভালোবাসতো, প্রপোজও করেছিল। ওদের এতে একে অপরের ঘরে যাতায়াত ছিল, কারণ দুজনেই বাবার মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। একদিন ওদের বাড়িতে পড়তে গিয়ে দেখি স্যার আসেনি। আমি আর ও গল্প করছিলাম। কথায় কথায় ও আমাকে একটা ফোন নাম্বার দিয়ে বলল যে ওই ফোন নাম্বারটায় ফোন করে গালাগালি দিতে। আমি কার ফোন নাম্বার জিজ্ঞাসা করতে বলল যে আমার ওই বান্ধবীর ফোন নাম্বার। আমি জানতাম না যে ওরা একে অপরকে ফোনও করত। একদিন ক্লাস করছি, আমার এক বন্ধু, তাকে আমার লাভ গুরু বলতাম, আমাকে বলল যে আমার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে মুখ ঘুরিয়ে দিল, আর সে অন্য কাউকে নয়, আমার বান্ধবী। আমি ভেবেছিলাম ওর হয়তো কোনো দরকার ছিল, কিন্তু না। ওই ঘটনা প্রায় ঘটতে লাগলো। আমার বন্ধুও এটা লক্ষ্য করছিল। ও বলছিল যে আমার বান্ধবী হয়তো আমাকে পছন্দ করে। আমি কথাটা হাসিতে উড়িয়ে দিয়েছিলাম, কারণ ও ছিল আমার ভালো বান্ধবী। ও যদি কথাটা জানতে পারে হয়তো রাগ করবে। আসলে আমি ওকে অনেক ছোট থেকেই পছন্দ করতাম। তাছাড়াও আমার একটা বন্ধু ওকে ভালোবাসতো। ওরা একসাথে মাঝে মাঝে গল্প করত, তাই ওইসব কথা কোনোদিনই ভাবিনি। একদিন পড়তে খুব বিরক্ত লাগছিল, তাই আর কি করব ভাবছিলাম। হঠাৎ মনে পড়ল আমার বান্ধবীর ফোন নাম্বার তো আমার কাছেই আছে। ফোন করব না SMS করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। অনেক ভাবার পর একটা SMS করলাম, নাম বলিনি। অনেকক্ষণ পর SMS এর একটা রিপ্লাই এলো। তারপর SMS চলতে লাগলো। একদিন ও আমার নাম জিজ্ঞাসা করছিল। আমি আমার নাম বলিনি, শুধু বলেছিলাম আমার নাম S দিয়ে শুরু। তারপর কিছুদিন ঘন্টার পর ঘন্টা কথা হতো SMS-এ। একদিন ক্লাসে ওই এক বান্ধবী ওকে জিজ্ঞাসা করলো যে আমি কি ওকে SMS করি। আমি বলেছিলাম না। এদিকে আমাদের SMS এর কথা বলা চলতে থাকলো। এইভাবেই অনেক দিন কেটে গেল।
একদিন ঘরের বাইরে এসে ওকে ফোন করি। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল। তখন বাজে 10টা থেকে 11টা। ফোন ধরলো। ওদিক থেকে যখন উত্তর এলো তখন আমি ভয়েতে ফোন রেখেই দিলাম। আমি ভেবেছিলাম ওর দিদি হয়তো ফোনটা রিসিভ করেছে। ও ঘুরিয়ে ফোন করছিল। আমি ফোন রিসিভ করিনি। ও আমার নাম জানতে চাইলো। আমি অনেক পরে আমার নাম বলি। ও তখন বলছিল তুই। অনেক কথা বলার পর আমি ওকে প্রপোজ করলাম। ও কোনো উত্তর দিল না। রাখছি বলে ফোনটা রেখে দিয়েছিল। পরের দিন আমি খুব ভয়ে স্কুলে গিয়েছিলাম। লজ্জায় আমি ওর দিকে তাকাতেই পারিনি। 2 দিন দুজনের কোনো কথা হয়নি। তারপর আমি ওকে উত্তরটা জানার চেষ্টা করলাম। ও ডিরেক্ট না বলে দিয়েছিল। আমি কারণটা জানতে চেয়েছিলাম। ও বলেছিল ওর একটা অসুখ আছে। আমি বলেছিলাম আমি তাও তোকে ভালোবাসি। ও আমারও আরও অনেক কারণ দেখিয়েছিল। তারপরেও আমি উত্তর ছিল আমি তবুও তোকে ভালোবাসি। তার কিছুদিন পর ও হঠাৎ হ্যাঁ বলেছিল। সেই দিন আমার খুব ভালো লেগেছিল। এরপর আমাদের ভালোবাসার জীবন শুরু হলো। একসাথে গল্প করা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, ওর পিসির বাড়ি গিয়ে গল্প করা, এভাবেই বেশ ভালোই কাটছিল আমাদের সময়। আমাদের ব্যাপারে কিছু কিছু জানতো, যেমন ওর দিদি, পিসি ইত্যাদি। এই বিষয়ে কারণ ওর বাবা আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু ওর মা দিদি আমার সাথে ভালোই কথাবার্তা হতো। আমার মা বাবা ওর সাথে ভালোভাবেই কথাবার্তা হতো, কিন্তু দুজনের পরিবারের কেউ আমাদের ব্যাপারে জানতো না, শুধু ওর দিদি ছাড়া। দেখতে দেখতে আমাদের মাধ্যমিক পাস করলাম, কিন্তু ওর রেজাল্ট একটু খারাপ হলো। আমি ওকে সান্ত্বনা দিলাম, কিন্তু মনে মনে আমি খুব কষ্ট পেলাম, এইভাবে যে এর জন্য একমাত্র আমিই দোষী। এই রকম যে আর না হয়, তাই আমি ওর জীবন থেকে দূরে সরে যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু পারিনি, কারণ আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম। দিন দিন ও পড়াশোনায় খারাপ হতে লাগলো। এদিকে আমার কষ্টের বোঝা আরও বাড়তে লাগলো। আমি ওর সাথে নানা কারণে ঝগড়া করতে লাগলাম, মাঝে মাঝে গালাগালিও দিলাম। যাতে ও আমার উপর ঘৃণা করে ও আমার থেকে দূরে সরে যায়, যাতে ওর মন দিয়ে পড়াশোনা করতে পারে। কিন্তু ও খুব কষ্ট পেত। আমি ওর কষ্ট সহ্য করতে পারতাম না। আমি ওকে খুব ভালোবাসতাম, তাই ওর কাছে আবার ফিরে যেতাম। একদিন ওর বাবার নাকি ওদের ব্যাপারে জানতে পেরেছে। এরপর ওকে নাকি নানাভাবে মানসিক চাপ দিচ্ছে। ওর পড়াশোনার টাকাও নাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার জন্য ওর জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি কোনোদিনই চাইনি। ওর দিদি ওকে অনেকভাবে সাহায্য করেছিল ওই সময়ে, কিন্তু সারা জীবন তো ওকে সাহায্য করতে পারবে না। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার যদি ও খারাপ রেজাল্ট করে জানলে, তাহলে ওর জীবন নষ্ট হয়ে যাবে, আর তার জন্য দায়ী হব একমাত্র আমি। তাই আমি ঠিক করলাম ওর জীবন থেকে দূরে সরে যাব। এতে আমার খুব কষ্ট হবে ঠিকই, কিন্তু ওর তো ভালোই হবে। তবে সব ঠিক হয়ে গেলে ওর কাছে আবার ফিরে আসবো ভেবেছিলাম। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তখন যদি ওর থেকে দূরে সরে
যায় ওর খুব খারাপ লাগবে, তাতে ওর রেজাল্ট আরও খারাপ হবে। আর তাছাড়া ওই সময়ে আমাকে ওর পাশে থাকা দরকার। ওইভাবে তখন আর কিছু বলা হয়নি। দেখতে দেখতে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, রেজাল্ট বার হয়ে গেল। এবারও ওর রেজাল্ট খারাপ হলো। এতে ওর বাবা আরও বকাবকি করতে লাগলো। তারপর দুজনে কলেজে ভর্তি হয়ে যায়। ও আমার থেকে অনেক দূরের একটা কলেজে ভর্তি হয়। দূরত্ব বেড়েছিল কিন্তু আমাদের ভালোবাসা কমেনি। আমি লক্ষ্য করতাম ও সেখানেও পড়াশোনা করছে না, তাই এবার সত্যি ওর থেকে দূরে সরে যাব ঠিক করলাম। একদিন ওকে উল্টাপাল্টা গালাগালি দিই আর ও আমার ওপর দোষ দিয়ে ওর সাথে ব্রেকআপ করে নিই। তবে সব ঠিক হয়ে গেলে ওর কাছে আবার ফিরে আসবো ভেবেছিলাম। আমরা দুজনে এদিকে ওই দিন খুবই কাঁদছিলাম। আর আমি কষ্ট সহ্য করতে না পেরে এদিকে খুব ড্রিঙ্ক করেছিলাম, কারণ আমি ওকে খুব ভালোবাসতাম। তারপর দুদিন ও আমাকে অনেক SMS আর ফোন করেছিল। আমি ওর নাম্বার ব্লক করে দিয়েছিলাম যাতে ও ঘৃণা করে, আর ও সত্যিই তাই করেছিল। এক সপ্তাহ পর আমি ওর নাম্বারে আনব্লক করে দিয়েছিলাম। ও তারপর আর কোনোদিন SMS বা কল কিছুই করেনি। আর আমি ওই লজ্জায় SMS বা কল কিছুই করতে পারিনি। অনেক দিন পর আমি ওকে মেসেজ করেছিলাম, কিন্তু ও আমার নাম্বারটা চিনতেই পারেনি। আমি ভাবতেই পারিনি ও এত সহজে আমাকে ও আমার ভালোবাসাকে ভুলে যাবে। আমার স্বপ্নই রয়ে গেল। পরে শুনছিলাম আমার ব্রেকআপ এর পর ও একটা ছেলেকে প্রপোজ করেছিল। ওরা এখন খুব সুখে আছে। আমি আর ওদের দুজনের মধ্যে কোনো দিনই যাইনি, কারণ আমি শুনেছি স্বার্থত্যাগী প্রকৃত ভালোবাসা। আর ও খুশি আছে, এটাই আমার কাছে অনেক। ওর স্মৃতি আজও আমাকে কাঁদায়, হাসায় আর ভাবায়। আর আমার স্বপ্নগুলো পূরণ করি ডায়েরির পাতাতে। ওর নাম্বার আজও আমার ফোনে সেভ করা আছে। আমি আজও সময় পেলে ওর হোয়াটসঅ্যাপের, ফেসবুকের প্রোফাইল চেক করে দেখি। ব্যাস এটুকুই রয়ে গেছে আমাদের মধ্যে।